হেই হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আই হোপ সকলে অনেক ভালো আছেন। সো আজকে টিউটোরিয়ালের একদম লাস্ট পার্ট দিতেছি। কালকে থেকে হয়তো গেম প্লে কিংবা অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করব। আর যদি আপনাদের কিছু জানার থাকে সেটা সম্পর্কে কমেন্ট করবেন, সেটা সম্পর্কেও ভিডিও দেওয়ার ট্রাই করব। তো আজকের টপিক হচ্ছে আমরা কিভাবে টিম সাজাবো আমাদের প্লেয়ারগুলো দিয়ে। তো এখানে সবার প্রথমে আমাদের টিমে ঢুকতে গেলে এখানে সবার প্রথমেই দেখতেছেন ক্লাবে গেলেই আপনি টিম দেখতে পারবেন। তো গেলাম আমি। এখানে সাইটে দেখবেন মার্কেট, এখান থেকে আপনারা প্লেয়ার কেনা কিংবা বেচা করতে পারবেন। তারপর তার নিচে আছে প্লেয়ার মানে আপনার কাছে কি কি প্লেয়ার আছে সেই প্লেয়ার গুলো আপনি দেখতে পারবেন এখান থেকে। তারপর এখান থেকে বের হলে এর নিচে আছে লকার রুম। এখানে আপনার হচ্ছে লগো টগো, তারপর থেম এইগুলো ইকুইট করতে পারবেন। দেন এখানে হচ্ছে আছে আপনার ভেনু স্টেডিয়াম। তারপর এখানে আছে আপনি কোন টিম নিয়ে খেলবেন, এখানে সব টিমই পাবেন। তারপর আপনি যদি এগুলো ক্লাবের বাইরে কোনো ক্লাব নিতে চান, শো অলে কি যে এখানে প্রিমিয়ার লিগ আছে, লা লিগা আছে, বুন্দেসলিগা আছে, সিরি এ আছে, তারপর লিগ ওয়ান আছে, এরকম অনেক অনেক আছে। তারপর আপনি হচ্ছে কোনো দেশ নিয়ে খেলতে চাইলে সেটাও আছে। আহ, আমি নতুন করে ঢুকি, দেশেরটা একটু উপরেই থাকে। ন্যাশনাল আপনি এই যে ইন্টারন্যাশনাল আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া। কিন্তু দুঃখের বিষয় এখন আর ব্রাজিল নাই। ব্রাজিল আগে ছিল, কিন্তু এখন কেমন জানি নাই। কোন কারণে নেই সেটা আমি ঠিক বলতে পারছি না, কিন্তু নাই। স্পেন আছে, পর্তুগাল আছে, নরওয়ে আছে, ফ্রান্স আছে, ইংল্যান্ড আছে, ফিনল্যান্ড আছে, ঘানা আছে। আপনি যেটা নিবেন, ইটালিও আছে। তারপর এখানে আসবেন কিট, আপনার জার্সি, এখানে আপনি যেগুলো জার্সি পাইছেন সেগুলো থাকবে। আর আপনার টিমের জার্সি তো অবশ্যই থাকবেই। এই যে যেমন আমার টিমের জার্সি, এটা হচ্ছে হোম কিট আর এটা হচ্ছে অ্যাওয়ে কিট। তো এখানে আপনারা অ্যাওয়ে কিট হোম কিট এডিট করে নিতে পারবেন। তারপরে আসি বল। তো আপনার হোম ভেন্যুতে যখন খেলা হবে তখন আপনার বল দিয়ে অবশ্যই খেলা হবে। তো আপনি কোন বল দিয়ে খেলতে চান সেই বলটা সিলেক্ট করতে পারবেন। তারপর আসি ইমোট, যেটা খেলার সময় গায়ে জ্বলন ধরানোর জন্য কিংবা বন্ধুত্ব সম্পর্ক করার জন্য দিয়ে থাকেন। তো এখান থেকে আপনারা ইমোট গুলো সাজিয়ে নিতে পারবেন। তারপর এখানে আসি নাম্বার। আপনার কোন প্লেয়ারের জার্সি নাম্বার কত দিবেন সেটা আপনি আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন স্টার্টার প্লেয়ার্স, মানে সাবস্টিটিউটে যেগুলো থাকবে সেগুলো প্লেয়ারের সবারটা চেঞ্জ করতে পারবেন। তারপর আসি নাম্বারের পরে যেটা আছে, এখানে আপনার হচ্ছে টি শার্ট কি রকম নিবেন, হাত কি রকম নিবেন, জার্সি ফিট হবে নাকি একটু ঢিলা হবে, ইন করা থাকবে নাকি ইন ছাড়া। তারপর আপনার জুতায় কি রকম, সক্স কি রকম। সক্স বলতে হাফ নিবেন নাকি ফুল নিবেন নাকি শর্ট নিবেন, সেটা আপনার ইচ্ছা মতো। এইগুলোই। তারপর আপনার প্লেয়ার সাজানো। আচ্ছা, আজান দিচ্ছে, আমি একটু আজানের পরে ভিডিওটা শুরু করি আবার। সো আজানের পরে চলে আসলাম। এখন আমি দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের টিমগুলো সাজাবেন। তো আপনার টিমের সব থেকে ইম্পর্টেন্ট যেটা ফরমেশন। তো আপনার কাছে কি কি প্লেয়ার আছে ভালো ভালো টাইপের, আপনার পছন্দের ফরমেশনে নাও খেলতে পারেন। যদি আপনার কাছে পছন্দের ফরমেশনের জন্য মানে যেই রকম পর্যাপ্ত পরিমাণ প্লেয়ার লাগবে সেরকম প্লেয়ার নাই, তাইলে আপনাকে অবশ্যই ফরমেশন চেঞ্জ করে খেলতে হবে। তাছাড়া আপনি কখনোই ভালো পারফরমেন্স দিয়ে খেলতে পারবেন না। তো ফরমেশনটা কই থেকে আপনি সিলেক্ট করবেন? বাম পাশে একদম নিচে দেখেন টিম এডিটিং, এখানে আসবেন। এই যে ফরমেশন এখানে 4-3-3 হোল্ডিং আছে, 3-5-2 আছে, ডিফেন্ডিং আছে। তারপর এই পাশে আপনি দেখতেছেন বাম পাশে, ডান পাশে ফরমেশন আপনি যেটা নেবেন। আর বাম পাশে সেই ফরমেশনে দেখেন কি কি প্লেয়ার লাগবে। যেমন আমি এই যে 4-2-3-1 উইথ নিছি, এখানে একটা স্ট্রাইকার লাগবে, একটা ক্যাম লাগবে, দুইটা সিডিএম লাগবে, একটা এল এম লাগবে, একটা আর এম লাগবে, তারপর চারটা ডিফেন্ডার তো এটা আছে। তারপর এই জায়গায় দেখি দুইটা স্ট্রাইকার, একটা সিএম, তিনটা সিএম, তারপর একটা এডাব্লিউবি আর একটা আরডাব্লিউবি, তারপর তিনটা সেন্টার ব্যাক। এগুলো আপনাকে দেখে শুনে মিলাই মিলাই নিতে হবে। এখানেও সেই রকম ভাবে দেখে দেখে আপনার কাছে যেই প্লেয়ারটা, ধরেন আপনার কাছে সিএম বেশি আছে, তাইলে আপনি এই প্লেয়ারটা মানে না, কই গেল এটা? আচ্ছা, যাই হোক, একটু আগেই বের হয়েছিল। আপনার কাছে যদি সিএম বেশি থাকে তাইলে এই ফরমেশনটা ইউজ করতে পারেন, যে দুইটা স্ট্রাইকার আছে ভালো, লেফট উইঙ্গার রাইট উইঙ্গার নাই, আর তিনটা সেন্টার মিডফিল্ডার আছে ভালো ভালো। আর এল ডাব্লিউবি আর ডাব্লিউবি তো অবশ্যই থাকাই লাগবে। না থাকলে রেড ব্যাক রাইট ব্যাক এদেরকে দিয়ে খেলাইতে হবে। এইভাবে আপনার সাজাই নেবেন। আচ্ছা, টিম এডিটিং ওইখানেই তারপর রুলস। এখানে মনে করেন আপনার ক্যাপ্টেন কে হবে টিমের ক্যাপ্টেন,
আমি বলবো এখানে এডিটিং না করাই ভালো, যেটা বেস্ট হবে সেটা অটোমেটিক্যালি সিলেক্ট থাকে, তাও আপনি চাইলে এডিট করে নিতে পারেন। এই যে আমার এখানে কিন্তু ক্যাপ্টেন হেনরি, তাছাড়া বাদে সবকিছু বেকহাম, পেনাল্টি বলেন, কর্নার কিক বলেন, সবকিছু ফ্রি কিক থেকে শুরু করে সবকিছুই বেকহাম নাই। তারপরে এখানে আপনার হচ্ছে স্কিল, আপনার কিভাবে মানে স্কিলটা যে দেখান সেটা কি 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 স্কিল থাকবে সেটা। তো এখানে কিন্তু আচ্ছা, নিচে মশা মারার হচ্ছে ইয়া দিতেছে ওইটা সাউন্ড, আজকে ভিডিও বানাইতে আইসা কি শুরু হইলো, সাউন্ডের কারণে কথা বলতে পারছিলাম না। আচ্ছা যাই হোক, এখানে কিন্তু আপনার হচ্ছে স্কিল গুলো এখানে ভিডিও দেখতে পারেন যে কোনটা কি স্কিল। যেমন এই যে আমার এখানে উপরে উঠাই দিলে কিন্তু হচ্ছে স্কিল এটা রেইনবো দেখাচ্ছে, তারপর ল্যান্ড চেঞ্জ আছে। তো এইগুলোর জন্য আবার আপনার পর্যাপ্ত পরিমাণ স্টারও লাগবে। যেমন উপরে দেখেন এটা 4 স্টার স্কিল, এটাও 4 স্টার স্কিল, এটা 1 স্টার স্কিল। তো এগুলো কোন প্লেয়ার ইউজ করতে পারবে সেটাও আপনি দেখতে পারবেন। আহ, চাইলে এটা আপনি হচ্ছে ট্রাই দিয়ে খেললেও দেখতে পারবেন। আচ্ছা, এগুলো ইউজ করতে পারবে কোন কোন প্লেয়ার সেটা কিভাবে দেখে আমি মনে হয় একটু ভুলে গেলাম। যাই হোক, আপনারা ঘাটাঘাটি করলেই দেখতে পারবেন সেটা। আবার তো আপনাকে যদি দেখতে হয় যে আমার এই স্কিলটা কোন কোন প্লেয়ার ইউজ করতে পারবে, আপনি সুন্দর করে চেঞ্জে যাবেন। তারপরে দেখতে পাচ্ছেন আমার এই স্কিলটা মোটামুটি সব প্লেয়ার ইউজ করতে পারছে কিন্তু। আচ্ছা, এই যে আমার 4 স্টার প্লেয়ার কয়টা আছে, হেনরি, বেকহাম, তারপর লেকিং ইং আর ট্রসার্ড, এই 4 জন বাদে আমার কিন্তু সেরকম কোনো 4 স্টার প্লেয়ার নাই, আর সাবস্টিটিউটে 2 জন আছে। বাদ বাকি সব কিন্তু 4 স্টার নিচে। তারপর 3 স্টার আমার প্লেয়ার যেগুলো, এই যে কাসেমিরো, ভ্যান্ডাইক আর রুডিগার বাদে সবগুলো কিন্তু 3 স্টার প্লেয়ার, 3 স্টার প্লাস প্লেয়ার আর কি। বাদ বাকি আমার সবগুলো কিন্তু 2 স্টার প্লেয়ার, 2 স্টার সব আনলক হচ্ছে দেখতেছেন। তো এইভাবে আপনি হচ্ছে স্কিল গুলো ইউজ করতে পারেন। আর অনেক স্কিল আছে অনেকেই খুঁজে পান না। ও চেঞ্জ করতে হবে কিভাবে, চেঞ্জ আপনি এটা মনে করেন নেবেন না, আহ, এটা আপনি হচ্ছে বসাই দিতে, মানে মনে করেন আমি এইটা নিব, রেইনবোর বদলে এটা নিব। তো এইটা আমি, আচ্ছা কোনটা চেঞ্জ হইলো আল্লাহ, ও সরি, আমার মনে করেন আমার এই ল্যান্ড চেঞ্জ স্কিলটা দরকার নেই, তো আমি এটা চেঞ্জ করব, এটা সিলেক্ট করে এটা চেঞ্জ করব, কোনটা নিব সেটা আমি মনে করেন হার্ড স্টপ এইখানে ভিডিও দেখে নিতে পারেন কোনটা দেখাবে, এটাই নিলাম জাস্ট দেখে দেওয়ার জন্য। আপনারা ভালো স্কিল সিলেক্ট করবেন। এই যে আমার এখানে কিন্তু এই স্কিলটা সিলেক্ট হয়েছে। তার কিন্তু আমার ল্যান্ড চেঞ্জ লাগবে, এটা ছাড়া হবে না, আমি এটাই ইকুইট করে রাখলাম। আমার আরো এগুলো ঠিক করা লাগবে, মানে স্কিল সেভাবে বসায়নি। তো এখানে কিন্তু লাইন আপ আপনার 2টা লাইন আপ চাইলে নিয়ে খেতে পারবেন, আমার এই যে 2টা লাইন আপ, তারপর আরো কিনতে পারবেন স্টোর থেকে। তো লাইন আপ আর স্কিল, এই 2টা জিনিস কিভাবে সব থেকে কিনবেন সেটাও আমি দেখে দিচ্ছি এখনই। এটা কেনার জন্য আপনাদেরকে একটু খুঁজে নেওয়া লাগবে। আচ্ছা, এক্সচেঞ্জে মেবি, হ্যাঁ এই যে স্কিল মুভস, এখানে কিন্তু আপনার সবগুলো স্কিল, এই যে এখানে এলাস্টিকো, তারপর অনেক স্কিল আছে, নাম দেখে দেখে আপনি হচ্ছে কিনবেন স্কিল গুলো। যে আপনার কোন কোন স্কিল লাগবে ওই জায়গায় আগে ভিডিও দেখবেন, ভিডিও দেখে নাম দেখবেন, দেখে এই জায়গায় এসে কিনবেন। তারপর এগুলো কিন্তু কোনটা কত স্টার সেটা কিন্তু উপরে দেওয়াই আছে, এই যে এটা 4 স্টার, সরি হিচকি উঠতেছে। তারপর এই যে এটা 3 স্টার, এগুলো স্টার দেখেও কিনবেন, কারণ আপনার কাছে সেই পরিমাণ স্টার প্লেয়ারও থাকা লাগবে। আর স্টার কিভাবে চেক করবেন প্লেয়ারের, ডিটেলসে যাবেন, ডিটেলসে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন স্ট্যামিনা হচ্ছে 4.5%, আর স্কিল মুভ আমার কিন্তু 4 স্টার, সরি আমি পার্সেন্ট বলতেছি, 4 স্টার। তো আজকে ভিডিও এই পর্যন্তই থাক। আর আমি ভাবছিলাম টিউটোরিয়ালের কোনো ভিডিও দিব না আর, কিন্তু আজকে ভিডিও বেশি বড় করবো না, এই জন্য ভাবতেছি যে কালকে আমি প্লেয়ারের র্যাঙ্ক আপ কিভাবে করবেন আর ট্রেনিং খুব কম কয়েন খরচ করে কম প্লেয়ার দিয়ে আপনি কিভাবে 30 10 করবেন সেটাই দেখাবো ইনশাল্লাহ। কালকে ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।